ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে একাডেমি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আসন্ন ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি কেপি, রেল ইত্যাদি এক্সামের জন্য আজকে ভারতীয় সংবিধানের উপর পিওয়াইকিউ সেট নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়সকে 21 বছর থেকে কমিয়ে কিন্তু 18 বছর করা হয়েছিল? অপশান এ 60তম, অপশান বি 61তম, অপশান সি 65তম, নাকি অপশান ডি 59তম? ডাব্লিউবিপি কনস্টেবল মেন পরীক্ষার কোশ্চেন এটা। সঠিক উত্তর অবশ্যই অপশান বি 61তম। ভারতের 61তম সংবিধান সংশোধন হয় 1988 থেকে 1989 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে, যাতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে, পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিনের জন্য? এটাও দেখো কিন্তু ডাব্লিউবিপিএসআই থেকে নেওয়া কোশ্চেন, ডাব্লিউবিপিএসআই প্রিলিমস 2018 কিন্তু কোশ্চেন। অপশান এ 3 মাস, অপশান বি 6 মাস, অপশান সি হচ্ছে 1 বছর, নাকি অপশান ডি হচ্ছে 2 বছর? সঠিক উত্তর অবশ্যই অপশান বি 6 মাস। পরবর্তী প্রশ্ন বলছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? আচ্ছা, এখানে বলে রাখি, ভারতীয় সংবিধান কিন্তু আংশিক পরিবর্তনযোগ্য। আংশিক পরিবর্তনযোগ্য অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তনযোগ্য নয়। তো এই ভারতীয় যে সংবিধান, এটাকেও কিন্তু সংশোধন করা হচ্ছে। এই সংবিধান সংশোধন করা হয় অপশান এ অনুচ্ছেদ নম্বর 368 দ্বারা। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? এটাও দেখো ডাব্লিউবিপিএসআই প্রিলিমস এক্সামের কিন্তু কোশ্চেন। অপশান এ বোম্বে হাইকোর্ট, অপশান বি কলকাতা হাইকোর্ট, অপশান সি মাদ্রাজ হাইকোর্ট, নাকি অপশান ডি এলাহাবাদ হাইকোর্ট? সঠিক উত্তর অপশান বি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টটি ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট, যা স্থাপিত হয়েছিল 1 জুলাই 1862 সালে রানী ভিক্টোরিয়ার নির্দেশে। তাহলে মহারানী ভিক্টোরিয়ার নির্দেশে কিন্তু এই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? ভারতীয় সংসদের যে অধিবেশনগুলি হয় তার মধ্যে এদের মধ্যে কোনটি তার অংশ নয়? অপশান এ বাজেট অধিবেশন, অপশান বি শীতকালীন অধিবেশন, অপশান সি গ্রীষ্মকালীন অধিবেশন, নাকি অপশান ডি বর্ষাকালীন অধিবেশন? এটা অবশ্যই সঠিক উত্তর অপশান বি শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন বলে কিন্তু ভারতীয় সংবিধানের, ভারতীয় সংসদের কোনো অধিবেশন নেই। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? অপশান এ 100তম সংবিধান সংশোধনী, অপশান বি 101তম সংবিধান সংশোধনী, অপশান সি 102তম, নাকি অপশান ডি 103তম? তো সঠিক উত্তর অবশ্যই অপশান এ 100তম সংবিধান সংশোধনী। এখানে বলে রাখি, ভারত বাংলাদেশের মধ্যে যে অঞ্চল তার নাম কি? ভারত বাংলাদেশ এর মধ্যবর্তী অঞ্চলকে বলা হচ্ছে 3 বিঘা করিডোর। ওকে, 3 বিঘা করিডোর। আর ভারত পাকিস্তান, ভারত পাকিস্তানের মধ্যেকারটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, বা রেড ক্লিফ লাইন বলা হয়, রেড ক্লিফ লাইন। ওকে, ভারত চীন
ভারত চীন হচ্ছে, এর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। একে আমরা ম্যাকমোহন লাইনও বলি, ম্যাকমোহন লাইন। ওকে, ক্লিয়ার? চলো, ভারতের ১০০তম সংবিধান সংশোধন হয় ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে, যিনি এখনও প্রধানমন্ত্রী রয়েছেন, যার মাধ্যমে ভারত বাংলাদেশের কিছু পরিমাণ ভূখণ্ড বিনিময় হয়। ভারতীয় সংবিধান অনুসারে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কী ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? অপশান এ একটি মাত্র নাগরিকত্ব, অপশান বি দ্বৈত নাগরিকত্ব, অপশান সি বিবিধ নাগরিকত্ব, নাকি অপশান ডি রাজ্য ও রাষ্ট্রের ২ নাগরিকত্ব। এটা পিএসসি মিসলেনিয়াস এক্সাম প্রিলিমস 2019-এর কোয়েশ্চেন। এটি অবশ্যই অপশান এ একটি মাত্র নাগরিকত্ব, কারণ আমাদের ভারতীয় সংবিধানে লেখাই আছে সিঙ্গেল সিটিজেনশিপ। কোনো ব্যক্তি কেবলমাত্র একটি দেশেরই সিটিজেনশিপ নিতে পারেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে সম্পর্কিত? এই ধরনের ধারাগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেখে যেতে হবে, কারণ বারবার কিন্তু এগুলো থেকেই কোশ্চেন আসে। অপশান এ 17 নম্বর, অপশান বি 19 নম্বর, অপশান সি 20 নম্বর, নাকি অপশান ডি 21 নম্বর ধারা। সঠিক উত্তর অপশান এ 17 নম্বর। তাহলে 17 নম্বর ধারা হলো অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এবারে 19 নম্বর ধারা। 19 নম্বর ধারায় বর্ণিত রয়েছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার। 21 নম্বরে রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। ওকে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে, ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 40তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী, 61তম সংবিধান সংশোধনী, নাকি 52তম সংবিধান সংশোধনী। সঠিক উত্তর আমরা দেখব 42তম সংবিধান সংশোধনী, অপশান বি 42তম সংবিধান সংশোধনী। এই 42তম সংশোধনীকে কিন্তু আবার আমরা মিনি কনস্টিটিউশন বলি, মিনি কনস্টিটিউশন। কারণ সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছিল কিন্তু এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এই মুখপত্র বা প্রিএম্বল, এটা কিন্তু আজ পর্যন্ত একবারই পরিবর্তন হয়েছে, একবারই পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত। তাতেই হচ্ছে এই ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত হয়েছিল। ভারতের 42তম সংবিধান সংশোধন হয় 1976 সালে। কার আমলে হয়েছিল? ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। 1976 সালে ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল। এই সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটি কিন্তু যুক্ত হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? অপশান এ 7ম তফসিল, অপশান বি 8ম তফসিল, অপশান সি 9ম তফসিল, নাকি অপশান ডি 10ম তফসিল। পিএসসি মিসলেনিয়াস এক্সাম প্রিলিমস 2018-এর কোয়েশ্চেন। সঠিক উত্তর আমরা দেখে নিব। সঠিক উত্তর 10ম তফসিলে বর্ণিত আছে। এই অ্যান্টি ডিফেকশন আইন ভারতীয় সংবিধানের 52তম সংশোধনীর দ্বারা যুক্ত হয়েছে।
এই আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দলের নেতা একটি নির্দিষ্ট সংখ্যক বার কিন্তু পার্লামেন্টে দলবদল করতে পারবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাই। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? অপশান এ ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, অপশান বি মানুষ পাচার নিষেধকরণ, অপশান সি বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ, অপশান ডি উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি মানুষ পাচার নিষেধকরণ। 23 নম্বর ধারায় কিন্তু মানুষ পাচার নিষেধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী জোরপূর্বক শ্রম, দাসত্ব, শোষণের উদ্দেশ্যে পাচার সহ মানব পাচার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু হয়? এই জিএসটির ফুল ফর্ম কি? জিএসটি হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই জিএসটি চালু হয় 2017 সাল থেকে। 2017 সাল থেকে জিএসটি কিন্তু চালু হয়েছিল। আর এই কোন সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 101তম সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধন কবে হয়? 2016 সালে। আর জিএসটি চালু হয়েছিল কিন্তু 2017 সালে। ভারতের 101তম সংবিধান সংশোধন হয় 2016 সালে। এই সংশোধনের মাধ্যমে 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু চালু করা হয়, যা ভারতীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটিয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকরী এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন। ভারতের সংবিধান, কোন ধরনের সংবিধান প্রণয়ন করা হবে, কার্যকর করা হবে এবং তা গ্রহণ করা হবে কিনা তার উৎস? অপশান এ গণপরিষদ, অপশান বি ভারতের জনগণ, অপশান সি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, নাকি অপশান ডি গণপরিষদের সভাপতি? অবশ্যই সঠিক উত্তর ভারতের জনগণ, কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাই সঠিক উত্তর হবে অপশান বি ভারতের জনগণ। পরবর্তী প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? ভারতবর্ষে লোকসভার আসন সংখ্যা কত? সংবিধান অনুযায়ী অনধিক 550, আগে ছিল 545, দুটি অ্যাংলো ইন্ডিয়ান সিট ছিল। ওকে, বর্তমানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 543। এই দুটি বাদ চলে গেছে, এই দুটি এখন আর রাখা হয়নি। লোকসভার আসন সংখ্যা পূর্বে ছিল 545, যাতে দুটি আসন ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। পরবর্তীকালে ওই দুটি আসন বাদ দেওয়া হয় এবং বর্তমান আসন সংখ্যা 543। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা পরিষদ রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা পরিষদ রয়েছে? পশ্চিমবঙ্গে কিন্তু কয়েকদিনে নতুন 5টি জেলা হয়েছে। নতুন 5টি জেলার মধ্যে কলকাতাকে স্বাধীন জেলা, কলকাতাকে স্বাধীন জেলা ঘোষণা করা হয়েছে। এছাড়াও সুন্দরবন, বসিরহাট, ওকে, আরামবাগ এবং জঙ্গিপুর।
ওকে? এতগুলো নতুন জেলা কিন্তু হয়েছে। তো সবগুলো জেলাতে তো এখনও জেলা পরিষদ তৈরি হয়নি, তাই পুরনো অনুযায়ী এখনও 22টি জেলা পরিষদ রয়েছে। আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।